প্রায় ৩৩ বছর ধরে ইউক্রেন হয়ে সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে ইউরোপে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে আসছে রাশিয়া। তবে বছরের শুরুর দিনেই বন্ধ হয়ে গেছে সেই সরবরাহ। ইউক্রেনের সঙ্গে শেষ হয়েছে রাশিয়ার গ্যাস পরিবহন চুক্তির মেয়াদ। মস্কোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে কিয়েভ রাজি না হওয়ায় ১৯৯১ সাল থেকে শুরু হওয়া দীর্ঘদিনের এই সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বলে জানায় রুশ জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রম। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণের পর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়। একই বছর থেকে মস্কোর কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করে দেয় কিয়েভ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে শুরু হয় সামরিক যুদ্ধ। প্রায় ৩ বছর ধরে চলা এই উত্তেজনার মধ্যেই নিজেদের মাটি দিয়ে যাওয়া গ্যাস লাইনটিও বন্ধ করে দিল ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গ্যাসের চাহিদা বেশিরভাগই পূরণ করত রাশিয়া। প্রতি বছর ইউরোপের আমদানি করা গ্যাসের মধ্যে ৩৫% যেত মস্কো থেকে, যা বর্তমানে নেমে এসেছে ৮%। এটি ইউরোপের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউরোপে গ্যাস রপ্তানি করে বছরে রাশিয়া $৫০০ কোটি এবং ট্রানজিট ব্যবহারের সুযোগ দিয়ে ইউক্রেন বছরে $৮০ কোটি আয় করত বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। রপ্তানি বন্ধ হওয়ায় রাশিয়া জ্বালানি খাতে তাদের বাজার হারাতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। আবার অনেকেই বলছেন হারানো বাজারের ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প খুঁজতে খুব বেশি বেগ পোহাতে হবে না পুতিন প্রশাসনকে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের এমন পদক্ষেপ নেয়ার আরও আগে থেকেই প্রস্তুতি নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর ওপর নির্ভরশীলতা কমানো শুরু করে ইইউ। এর বদলে নরওয়ে থেকে পাইপ যুক্ত করে গ্যাস সরবরাহের পাশাপাশি কাতার ও যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ইউরোপ। তবে মধ্য ইউরোপের কয়েকটি দেশে কৃষ্ণ সাগরের তলদেশ থেকে তুর্ক স্ট্রিম পাইপলাইনের সাহায্যে গ্যাস রপ্তানি করে রাশিয়া। আর তাই ইউক্রেন সরবরাহ চুক্তি থেকে সরে গেলেও তুরস্ক, হাঙ্গেরি, সার্বিয়া সহ মধ্য ইউরোপের কিছু দেশে অব্যাহত রয়েছে রুশ গ্যাস সরবরাহ। অন্তরা সেন, সময় সংবাদ।